গোটা মশলাগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার এগুলো ঢেলে নেব। বিরিয়ানির মশলাগুলো গুঁড়ো করে নেব। হয়ে গেল মশলা, গোটা মশলা। মোটামুটি 1 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছি আমি। বিরিয়ানির জন্য কেটে রাখা আলুটা ভাজা হয়ে গেছে। এবার তার জন্য একটু পেঁয়াজ ভেজে নেব। এবার মাংসটা আমি মেখে নেব। এখানে 1 কিলো মাটন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, সেটা দিয়ে দেবো আদা রসুন আর শুকনো যেমন করে দিয়ে দেবো। এর মধ্যে লবণ দেবো অল্প করে। এবার এটা আমি হাতে ভালো করে মেখে নেব। পরে যে বিরিয়ানির মশলাটা, গোটা মশলাটা করলাম, সেটা আমি কড়াইতে দেব। এটাকে কষিয়ে নিয়ে তারপর বাচ্চারা খাবে বাড়িতে, তাই যতটা ভালো করে করা যায় সেইভাবেই করব। তাই আমি মাংসটাকে কষিয়ে নেব। না কষিয়ে করা যায়, তবে বাচ্চারা খাবে বলে আমি মাংসটাকে কষিয়ে তারপরে আমি জল দেবো। মোটামুটি মাখা মাংসটা এবার আমি কড়াইতে কষিয়ে নেব। আমি এটা সর্ষের তেলে করবো বলে কড়াইতে কিছুটা, এবার মাংসটা কড়াইতে দিয়ে এটা খুব ভালো করে কষাবো একটু টাইম নিয়ে। মাংস কষানো চলছে এখনো। এনানো বিরিয়ানি মশলা একটু গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে এতটুকু দিয়ে দেবো। জলে দিয়ে দেবো তেজপাতা, দারচিনি। বিরিয়ানির জন্য আমার মাটনটা কষানো হয়ে গেছে, আর একটু কষাবো না। 1 কি 2টো সিটি দেবো। এটা অফ করে দেওয়ার জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। এতটা গ্রেভি আমি রাখবো, তার জন্য জল দিলাম। সারে আমি দিয়ে দেবো। আমি মাংসটাকে খুব বেশি মশলা দিয়ে কষাইনি, মোটামুটি কষানোর পর জল দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে উঠলে আমি প্রেসারে 2টো সিটি দিয়ে দেবো। এবার আমি এটা প্রেসারে দিয়ে দেবো। দেবো এটা গরম হয়ে এসছে, ফুটে চালটা দিয়ে দেবো। ভিজিয়ে রাখো, 1 ঘন্টা হয়ে গেছে। দুটো 1 কিলো চাল আছে ইন্ডিয়া গেট। এবার পরিমাণ মতো লবণ দেবো। দেখো কি সুন্দর কেশরের বক্স। এবার একটু দেখুন, চালটা আরেকটু হবে, তারপরে কিন্তু নামিয়ে দিতে হবে, নাহলে কিন্তু গলে যাবে। আরেকটু হবে। আমি ডেকচিতে ঘিটা দিয়ে দেবো। কেওড়ার জল, গোলাপ জল, একটু আতর, একটা হাতে তৈরি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। ব্যাস, আলুগুলো দিয়ে দেবো। চাল দিয়ে দেবো। আমি মাটনগুলো সাজিয়ে দেবো। গ্রেভিটা দিয়ে দেবো।
আঁচড়টা তো বেশি দিবা না কিন্তু। না দিই নাই বেশি। আছে দেবো 5 মিনিট, বসিয়ে দিলাম গ্যাসে। উপর থেকে তাপটা দিলে পরিষ্কার হচ্ছে, খোলা হবে। হয়ে গেছে, গরম আটাগুলো শুকিয়ে গেছে। সাবাস না, সুন্দর হয়েছে পুরো। তোমার ওই যে উপর থেকে কয়লার আঁচটা পেয়েছে না, কাঠ কয়লার, হুম, ধোয়া উঠছে বিরিয়ানি থেকে। হুম, এবার না গলা একটু একটু করে চারদিকে দিয়ে দিই, তাহলেই গলে যাবে। আর গলানোর দরকার, বাচ্চাগুলোর খিদা পেয়েছে এখন, গলে যাবে এখনই, গলে যাবে। এই যে দেখো কেশরের রংটা কি সুন্দর এসেছে না। না না ওটা জুসি, না এটা ড্রাই হয়ে যাবে তাহলে। পারফেক্ট হয়েছে গো। জুসি হয়েছে বিরিয়ানিটা পুরো। ওপর থেকে ই করো, কেটে কেটে দাও ওদের। সাদা ভাতও থাক, বেশি মশলাও থাক। আগে তুলতে দাও, মাটনটাও ভালো হয়েছে। দেখে দেখে একদম অভ্যস্ত হয়ে গেছে। আগে ওরা একদম তুলে রাখে। গন্ধটাও ভালো বেরিয়েছে বলো, একদম পারফেক্ট। ওই ওই নিচে যে গ্রেভিটা আছে না, ওটা টেনে নেবে এক্ষুনি। লাগেনি কিন্তু না, একদম নিচে ঘি দেওয়া ছিল। ঘি দেওয়া থাকলে আমরা যে ব্যাটানে করেছি না, কিন্তু তোমার লাগেনি। ঠিক আছে, ঠিক আছে, এবার থালায় বাড়ো।